গতকাল আপনাদের সামনে আলোচনা করেছিলাম সূরা আস-সাফ থেকে, নিশ্চয় মনে আছে। আজকে ওই যেখান থেকে ছেড়েছিলাম সেখান থেকে আবার শুরু করা হবে। আপনারা পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাকের কাছে পানাহ চাই। আল্লাহ পাক, তুমি দয়া করে আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ দাও। সকলে বলেন আমিন। যতক্ষণ পর্যন্ত তাফসীর মাহফিল চলে ততক্ষণ পর্যন্ত আমাদের সকলকে বসে থেকে প্রাণ ভরে কান খুলে কথাগুলিকে হৃদয়ঙ্গম করার তৌফিক দান করো। শুরু করছি পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো শোনো, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না যে ব্যবসায় তোমাদেরকে জাহান্নামের কঠিন পীড়াদায়ক শাস্তি থেকে রক্ষা করবে? এমন একটি ব্যবসার কথা কি বলবো না? তার মানে হলো নিশ্চয়ই আমি বলবো। বলেন সুবহানাল্লাহ। তিনি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার ফর্মুলা বলছেন। কে বলছেন? আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন একটি ব্যবসার কথা বলছেন। সেই ব্যবসার তিনটা পুঁজি। কয়টা পুঁজি বলুন? কালকে কয়টা বলেছি? একটা বলেছি। সেই একটি পুঁজি, সেটা ছিল কি? তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। মুমিন ব্যক্তির নিকট ইসলামের সর্বপ্রথম দাবি এবং সর্বপ্রধান দাবি হচ্ছে ঈমান। মুমিনের কাছে ইসলামের প্রথম দাবি কি? ঈমান। আর এই ঈমান হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের পেশকৃত কয়েকটি বিষয়ের উপরে নিঃশর্ত আনুগত্য এবং বিশ্বাস। শুধু নামাজ, রোজা, হজ, ওমরা এগুলি পালন করার মধ্য দিয়ে ঈমানের সেই দাবি পূরণ হয় না। জীবনের সকল দিক এবং বিভাগে আল্লাহ এবং রাসূলের নিঃশর্ত আনুগত্য এবং নিঃশর্তভাবে পূর্ণাঙ্গ আনুগত্যই ঈমানের দাবি। এর বিপরীত আচরণের নাম হলো মুনাফিকি। এর বিপরীত আচরণের নাম কি? মুনাফিকি। আমাদের দেশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঈমানের বিপরীত কাজ চলছে। যেমন আগুনকে সম্মান প্রদর্শন করা হচ্ছে। এটা কি ঈমানের পক্ষে না ঈমানের বিপরীত? সম্মান প্রদর্শন আগুনকে করা যাবে না। আগুন কোনো সম্মানের জিনিস নয়। আগুন মানুষের গোলাম। আগুন মানুষের কি? সূর্য মানুষের কি? চন্দ্র মানুষের কি? এই সবগুলিকে আল্লাহ পাক মানুষের গোলামি করার জন্য, মানুষের সেবা করার জন্য আল্লাহ পাক সব তৈরি করেছেন। নিরর্থক করে কোনো কিছুকে তৈরি আল্লাহ পাক করেন নাই, সব মানুষের প্রয়োজন মিটাবার জন্য করেছেন। সুতরাং আগুন হচ্ছে আল্লাহ পাক মানুষের খাদেম বানিয়ে দিয়েছেন। আগুন মানুষের খাদেম, বাতাস মানুষের খাদেম, পানি মানুষের খাদেম। সেই খাদেম গুলি আল্লাহ যাকে খাদেম বানিয়েছেন, গোলাম বানিয়েছেন, সেই আগুন জ্বালায়া তার সামনে সেনাবাহিনীর লোক নিয়া, পুলিশ নিয়া, মন্ত্রীরা ফুলের মালা দিয়া মাথা নিচু করে দাঁড়ায় থেকে এর থেকে মুসলমানের ঈমানের বেইজ্জতি আর কিছু হতে পারে না। সুতরাং এটা ঈমানের সম্পূর্ণ বিপরীত। আগুনকে সম্মান প্রদর্শন করা, ভাস্কর্যের নামে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি নির্মাণ করা, প্রতিকৃতি মানুষের, জাতীয় নেতৃবৃন্দের
প্রতিকৃতি বানানো, বিরাট করে ছবি বানানো, সেই ছবির সামনে বিভিন্ন অকেশনে ফুলের মালা দিয়ে নীরব হয়ে দাঁড়িয়ে থাকা সম্পূর্ণ শিরক এবং হারাম। ঈমানের বিপরীত কাজ। এই ধরনের ঈমানের দাবি করা হচ্ছে, অথচ ঈমানের বিপরীত কাজ করা হচ্ছে। তারপরে রয়েছে, এগুলি সব রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হচ্ছে। কপালে চন্দন তিলক পরা, হিন্দুয়ানি কায়দায় বর্ষবরণ, বসন্ত মেলা, বৈশাখী মেলা, বিশ্ব বেহায়া দিবস মানে বিশ্ব ভালোবাসা দিবস, মঙ্গল প্রদীপ জানানো, বাঙালি সংস্কৃতির নামে যা কিছু করা হচ্ছে এসব ঈমানের দাবির সাথে সুস্পষ্ট বিরোধিতা। একদিকে হজ এবং উমরার নামে মক্কা মদিনা সফর করা হচ্ছে, অন্যদিকে দাদা বাবুদেরকে খুশি করার জন্য গয়া এবং কাশী থেকে সংস্কৃতি আমদানি করা হচ্ছে। এর নাম আর যাই হোক ইসলাম নয়, ঈমান নয়, এর নাম সুস্পষ্ট মুনাফিকি। আল্লাহ এবং রাসূলের পেশকৃত ইসলামের জীবন বিধান সরকারি দলের পছন্দ নয় বলেই তারা গোড়া থেকেই ধর্মনিরপেক্ষ। আর এই ধর্মনিরপেক্ষ মতবাদ ইসলামে সম্পূর্ণভাবে হারাম করা হয়েছে। ধর্মনিরপেক্ষ মতবাদ কি? এটি একটি কুফরি মতবাদ। পৃথিবীর সমস্ত আলেম ওলামা পীর বুজুর্গ মুহাদ্দিসিন মুফাসসিরিন পৃথিবীর সব আলেম একমত, ধর্মনিরপেক্ষ মতবাদ হারাম, এটা কুফরি মতবাদ। এই দেখুন পেছনে একটি ব্যানার লাগানো আছে, এই ব্যানারে লেখা আছে কোরআনে কারীমের আয়াত সূরা আল বাকারা, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তবে কি তোমরা কোরআন শরীফের কিছু কথাকে করবে স্বীকার আর কিছুকে করবে অস্বীকার? এই যদি তোমাদের অবস্থা হয় তাহলে দুনিয়ার বুকে তোমাদেরকে লাঞ্ছনার জীবন দেব, আর কিয়ামতের দিন চরম শাস্তি, জাহান্নামের শাস্তি তোমাদেরকে প্রদান করা হবে। সুতরাং এই ধর্মনিরপেক্ষ মতবাদ কোন মুসলমান গ্রহণ করতে পারে না। তাফসীরের শুরুতেই আমি আপনাদেরকে একথা জানিয়ে দিচ্ছি, ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমার দায়িত্ব হচ্ছে কথাকে পৌঁছে দেওয়া, এটা আমাদের দায়িত্ব, আমরা দায়িত্ব পালন করছি। আমি আবার বলছি, ধর্মনিরপেক্ষ মতবাদ হারাম, কুফরি মতবাদ। এই মতবাদে বিশ্বাস করে মানুষ, কোন নরনারী যদি মারা যায়, সেই নরনারীর যদি রাষ্ট্রীয় মর্যাদায় যত শ্রদ্ধা জানাইয়া সম্মান করে তাকে কবর দেওয়া হোক, আল্লাহর জান্নাতে যাওয়ার কোনো গ্যারান্টি নাই। আজ দেশের মধ্যে যা হচ্ছে, তাওহীদের ঈমানের বিপরীত কাজ হচ্ছে। দেশে জনগণের কাছে তাওহীদ স্পষ্ট নয়, তাওহীদের কনসেপ্ট, তাওহীদের কনসেপশন জনগণের কাছে ক্লিয়ার নয় বলে শিরক এবং বিদআত মারাত্মক আকার ধারণ করেছে। সওয়াবের নিয়ত করেই লোকেরা অজ্ঞতাবশত শিরক করছে, তারা মাজার পূজা করছে, বেদাত পন্থী পীরদের পায়ের কাছে গিয়ে সেজদা করছে, আস্তানা পূজা করছে, এবং তারা মানুষের ঈমান এভাবে নষ্ট করছে। অন্যদিকে আবার কিছু লোক নিজেদেরকে অলি সম্রাট, সুফি সম্রাট বলে দাবি করে গোটা বাংলাদেশের মানুষের কাছে ইসলামের বিকৃত ব্যাখ্যা দিয়ে মানুষদেরকে গোমরাহির রাস্তা খুলে দিচ্ছে। তাসাউফ এটি হচ্ছে একটি মহান এবং পবিত্র বিষয়। এই মহান পবিত্র বিষয়কে এক শ্রেণীর লোকেরা ব্যবসার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে, এবং তারা এটাকে ব্যবসার হাতিয়ার হিসেবে ব্যবহার করে ওরস শরীফ, গোসল শরীফ, তারপরে নরস শরীফ, খসরত শরীফ, নানান রকমের শরীফের নাম দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। সুতরাং এক কথায় বাংলাদেশে স্লোগান পরে দেন, আগে শোনেন। স্লোগান দিয়ে তো কুলাইতে পারবেন না, আগে শোনেন না। বাংলাদেশে রাজনৈতিক সমস্যা কোনো স্থায়ী সমস্যা নয়। বাংলাদেশের সবচাইতে মারাত্মক সমস্যা হচ্ছে ধর্মনিরপেক্ষতা নামক কুফরি সমস্যা, সবচাইতে ঈমানের বড় সমস্যা। এই সমস্যা থেকে জাতিকে রক্ষা পেতে হবে। সেই জন্যই
কোরআনে কারীমের সূরা আস-সাফ থেকে আমি আপনাদের সামনে এই আলোচনা তুলে ধরতে চেয়েছি। গতকাল ঈমানের ব্যাখ্যা আপনাদের সামনে পেশ করেছি, ঈমান বিল্লাহ। আজকে বলবো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর প্রতি ঈমান। আর এর পরপরই দ্বিতীয় যে ঈমানটা হবে, সেই ঈমানটা কার উপরে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, রিসালাতের উপরে ঈমান আনতে হবে। রিসালাতের প্রয়োজনটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين। আর সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব হচ্ছে আল্লাহ পাকের। যেখানে রয়েছে অসংখ্য বাঁকা পথ, সেখানে সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আল্লাহ পাকের। আর আল্লাহ পাক ইচ্ছে করলে গোটা পৃথিবীর মানব মণ্ডলীকে একসঙ্গে হেদায়েত দিয়ে দিতে পারতেন। তো আল্লাহ পাকের দায়িত্ব হচ্ছে সোজা রাস্তা বলে দেওয়ার, যেখানে অসংখ্য বাঁকা পথ আছে। এই অসংখ্য বাঁকা পথগুলি মানুষের তৈরি, আর সোজা রাস্তা বলে দিয়েছেন কে? আল্লাহ পাক। আল্লাহ পাক এই সোজা রাস্তা বলে দেওয়ার জন্য তিনি কখনই সরাসরি কথা বলেন না, সেজন্য তিনি ব্যবহার করেন পয়গম্বরদেরকে, নবীদেরকে ব্যবহার করেন। এই পৃথিবীতে দুই শ্রেণীর লোকেরা মানুষকে পথ দেখিয়েছে। এক শ্রেণী হচ্ছে দার্শনিক এবং পৃথিবীর সাধারণ নেতা, আর এক শ্রেণী হচ্ছে আম্বিয়া আলাইহিমুস সালাম। এখন আমরা কাদের কথা মানব এবং কাদেরটা মানব না? আমাদেরকে মানতে হবে নবীদের কথা, কারণ নবীরা যত কথা বলেছেন আম্বিয়া আলাইহিমুস সালাম, তাদের সমস্ত কথা ছিল ওহীভিত্তিক কথা, তারা নিজেরা বানিয়ে কোনো কথা বলেন নাই। আর পৃথিবীতে যত নেতা আছে, দার্শনিক বৃন্দ আছেন, তাদের কথাগুলি ছিল মন মস্তিষ্ক প্রসিত, সেই জন্য তাদের কথার কোনো মিল হয় নাই। নবীদের সব কথার মিল হয়েছে। দুনিয়ায় যত নবী এসেছেন, সমস্ত নবীদের দাওয়াত কয় রকম ছিল বলুন? দাওয়াত ছিল কয় রকম? দুনিয়ায় যত নবী এসেছেন, সমস্ত নবীদের দাওয়াত ছিল একই প্রকার দাবি, একই প্রকার দাওয়াত। সবাই বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে পড়েন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়ার সব নবী আম্বিয়া আলাইহিমুস সালাম, তাদের দাওয়াত ছিল একরকম। দাওয়াত ছিল একরকম, কারণ হচ্ছে তাদের এই দাওয়াত এসেছিল একটি জায়গা থেকে। কয় জায়গা থেকে আসছে? একটা অফিস থেকে এসেছে। সেই অফিসটা কার? আল্লাহ রাব্বুল আলামিনের অফিস। সেখান থেকেই এই দাওয়াত এসেছে। আর পৃথিবীর বিভিন্ন নেতা এবং দার্শনিকরা যত কথা বলেছেন, এই কথাগুলি বলেছেন মন মস্তিষ্ক প্রসূত কথা, সেই জন্য তাদের কারো কথার সাথে কোনো মিল হয়নি। এজন্য নবীগণের দায়িত্ব আর মর্যাদা সম্পর্কে আল্লাহ পাক বলছেন, وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا وَأَوْحَيْنَا إِلَيْهِمْ فِعْلَ الْخَيْرَاتِ وَإِقَامَ الصَّلَاةِ وَإِيتَاءَ الزَّكَاةِ وَكَانُوا لَنَا عَابِدِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই নবীদেরকে বিশ্ব নেতা হিসেবে দুনিয়ার ভিতরে পাঠিয়েছি। তারা হচ্ছেন জননেতা। নবীরা কি? জননেতা, জনগণের নেতা করে আমি তাদেরকে পাঠিয়েছি। এবং আমার নির্দেশ অনুযায়ী তারা হেদায়েত পেশ করেছেন মানুষের সামনে। তাদের দায়িত্ব হচ্ছে নামাজ। মানুষকে তারা নামাজ প্রতিষ্ঠার জন্য আদেশ করবে, যাকাত তারা আদায় করবে এবং বিলি বন্টন করবেন। আর ভালো ভালো কাজ করার জন্য তারা মানুষকে নির্দেশ করবে। আর তারা হচ্ছেন আমার বান্দাদের মধ্যে সব থেকে উন্নত মানের, প্রকৃতপক্ষের সম্মানিত, তারাই আমার সম্মানিত বান্দা। নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন
নেতা হিসেবে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। তারা ছিলেন নেতা, তারা নিজেদের থেকে কোনো কথা বলেন নাই, যা বলেছেন আল্লাহ পাকের ওহী থেকেই তারা কথা বলেছেন। কোরআনে কারীম বলছে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী নিজের থেকে কোনো কথা বলেন নাই, নবী যা বলেছেন, আমি যা বলতে বলেছি সেই ওহী তিনি মানুষের কাছে ঘোষণা করেছেন। সুতরাং নবীদের উপরে ঈমান আনা মুসলমানদের জন্য, মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাধ্যতামূলক করে দিয়েছেন, নবীদের উপর ঈমান আনতে হবে। সেই ঈমান কিভাবে, সেই কথাগুলি আমি আপনাদের সামনে একটি একটি করে আলোচনা করব ইনশাআল্লাহ। নবীর উপরে ঈমান আনা এটি আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস, নবীর উপর ঈমান আনতে হবে। সর্বপ্রথম নবীর উপরে ঈমান আনতে গিয়ে প্রথম যে বিশ্বাসটা করতে হবে, সেই বিশ্বাসটা হচ্ছে এই যে নবীরা সবাই মানুষ ছিলেন। নবীরা কি ছিলেন? মানুষ ছিলেন। কারণ হচ্ছে প্রত্যেক যুগেই অজ্ঞ লোকেরা তারা ভুল ধারণা পোষণ করত যে মানুষ কখনো নবী হতে পারে না। এই জন্যে আপনারা দেখেছেন নাসারারা তারা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে ভিন্ন কথা বলেছে। তারা কি বলেছে? নাসারারা বলেছে ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ, মসিহ ঈসা আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহর পুত্র। সবাই বলেন নাউযুবিল্লাহ। আবার ইহুদিরা বলেছে ওয়াকালাতিল ইয়াহুদু উযায়রুন ইবনুল্লাহ, উযায়র হচ্ছে আল্লাহর পুত্র। বলেন নাউযুবিল্লাহ। এরা মানুষ মনে করতো না, নবীদেরকে আল্লাহর ছেলে মনে করত। এরপরে ইহুদি এবং নাসারারা তারা নিজেদেরকেই আল্লাহর ছেলে বানিয়েছে, বলেছে নাহনু আবনাউল্লাহ, আমরা সবাই আল্লাহর ছেলে, আল্লাহর নাতি। এইভাবে তারা নিজেদেরকে দাবি করেছে। নবীদেরকে এভাবে মানুষেরা যুগে যুগে দাবি করেছে যে তারা মানুষ নন, আর মানুষ কখনো নবী হতে পারেন, এটা ছিল তাদের ধারণা। কিন্তু কোরআন শরীফ এই সমস্ত কথা এবং আকীদার প্রতিবাদ করেছে। কোরআন বলছে হযরত আদম আলাইহিস সালাম প্রথম মানুষ কে ছিলেন? আদম আলাইহিস সালাম প্রথম মানুষ, প্রথম নবী। তিনি মানুষ ছিলেন, নবী ছিলেন। আল্লাহ পাক বলছেন ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين। আর স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার রব তিনি আদমকে সৃষ্টি করলেন এবং ফেরেশতাদেরকে বললেন, তিনি আদম সৃষ্টি করলেন, তিনি মানুষ তৈরি করলেন, আদমকে মানুষ হিসেবে তৈরি করার সিদ্ধান্ত নিলেন এবং ফেরেশতাদেরকে বললেন পুরোপুরি ভাবে তার তৈরি করার পর যে আমি তার মধ্যে আমার রূহ সমূহ থেকে একটি রূহ তার মধ্যে ফুঁকে দেব, আর তোমরা তার সামনে সেজদায় পড়ে যাবে। এ কথা দিয়ে প্রমাণ হচ্ছে যে হযরতে আদম আলাইহিস সালাম প্রথম মানুষ, প্রথম নবী। তিনি নবী ছিলেন, মানুষ ছিলেন। শুধু আদম আলাইহিস সালাম নন, আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, দুনিয়ায় আল্লাহ পাক যত নবী পাঠিয়েছেন সমস্ত নবীরা কি ছিলেন? মানুষ ছিলেন। সকল নবী যে মানুষ ছিলেন এ ব্যাপারে কোরআনে কারীম বলছে قالت لهم رسلهم إن نحن إلا بشر مثلكم ولكن الله يمن على من يشاء من عباده। তাদের রাসূলগণ তাদেরকে বলল, সত্যি আমরা তোমাদের মতোই মানুষ। আল্লাহ পাক আমাদেরকে তার বান্দাদের মধ্যে যাকে খুশি তাকে অনুগ্রহিত করেন। সুতরাং দুনিয়ার সমস্ত নবীদের মুখ থেকে আল্লাহ বের করাইছেন যে আমরা সবাই মানুষ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কেও লোকেরা বলতো যে তিনি মানুষ ছিলেন না। তার সম্পর্কে কাফেররা বলতো মা লিহাদার রাসূল ইয়াকুলুত তাম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। মা লিহাদার রাসূল, কি আশ্চর্য রাসূল,
বাজারে যায়, ভাত খায়, রুটি খায়, কি রকম নবী? তার আশ্চর্য হয়ে যেত যে নবী হয় কি করে, আমাদের মতো হাটে বাজারে যায়, মানুষ আবার নবী হয় কেমন? আল্লাহ রাব্বুল আলামিন নবীর মুখ থেকে এর প্রতিবাদ করালেন, শোনায় দিলেন, বলো কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। আল্লাহ পাক বলছেন, নবী আপনি বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। এ আরবির কোরআন শরীফের আয়াতের সরাসরি তরজমা, বলুন আমি তোমাদের মতোই কি বলেন মানুষ, আমি তোমাদের মতোই মানুষ। এক শ্রেণীর জাহিল লোকেরা, তারা মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ বলা যাবে না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলতে বলছেন যে আপনি বলেন আমি মানুষ, তোমাদের মতোই মানুষ। তারা বলছে মানুষ না। আচ্ছা মানুষ যদি না হয় তো কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি জিন? যদি তার জিন বলা হয় তাহলে কি তার সম্মান বাড়ানো হলো? বলেন, মানুষের জিনের সম্মান বেশি না মানুষের সম্মান বেশি? আচ্ছা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জিন না হয় তো কি, তাকে কি বলবেন? ফেরেশতা বলবেন? যদি ফেরেশতা বলেন তো সম্মান কার বেশি, মানুষের বেশি না ফেরেশতার বেশি? সম্মান কার বেশি? মানুষের বেশি। সুতরাং আল্লাহ পাক সাফ করে বলছেন যে আপনি বলে দিন, ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। তবে হ্যাঁ, এর ব্যাখ্যা, সেই ব্যাখ্যা আমি আপনাদের সামনে বহুবার দিয়েছি, আজও দিচ্ছি। রাসূল আল্লাহ পাক শিখাচ্ছেন আপনি বলেন আমি তোমাদের মতো মানুষ। এর ব্যাখ্যা হচ্ছে আমি তোমাদের মতো মানুষ, কিন্তু তোমাদের মতো সাধারণ মানুষ নই। ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে। দুনিয়ার তোমাদের কাছে যারা নবী নয় তাদের কাছে ওহী আসে না, আমার কাছে ওহী আসে। আর তোমাদের রব আমার রব একই, আল্লাহ রাব্বুল আলামিন। পার্থক্য করা হয়েছে নবুয়ত দিয়ে, ওহী দিয়ে। আরো পার্থক্য আছে, আমরা সাধারণ মানুষ আর নবীরা হচ্ছেন, জবাব দিতে পারলেন না? সাধারণের বিপরীত কি? অসাধারণ মানুষ। আমরা মানব আর আল্লাহর পয়গম্বররা হচ্ছেন মহামানব। সুবহানাল্লাহ বলেন। তার কারণ হলো আমরা সাধারণ মানুষ, আমরা গুনাহ করতে পারি, অপরাধ করতে পারি, মিথ্যে বলা স্বাভাবিক, নানান রকমের নাফরমানি করা স্বাভাবিক। কিন্তু নবীদের জন্য নাফরমানি করা মোটেই স্বাভাবিক নয়। আল্লাহ পাক তাদেরকে হেফাজত করেছেন, মাসুম করেছেন, বেগুনাহ করেছেন। নবীদের কোনো গুনাহ নাই, সুবহানাল্লাহ, তাদের কোনো গুনাহ নাই। তারা মানুষ, তবে আমাদের মতো সাধারণ মানুষ নন। তারা হচ্ছেন অসাধারণ মানুষ। এবং তাদের আমি এই দৃষ্টান্ত আপনাদের সামনে এর আগে দিয়েছি, মানুষে মানুষে বেশ কম কি, নবীরাও মানুষ আমরাও মানুষ, বেশ কম কি, সেই বেশ কম বুঝাবার জন্য বলেছি রাস্তা তৈরি হয় পাথর দিয়ে, বিরাট বিরাট পাথর। এক একটা পাথরের দাম 5 মণ ওজন। একটা পাথরের দাম 50 টাকা 100 টাকা হইতে পারে বড় জোর, অথবা কেউ কিনবেই না, পাথরের তার অভাব নাই। কিন্তু এই পাথর স্বর্ণকারের দোকানে যেয়ে দেখেন ছোট্ট ছোট্ট ইয়াকুত, জবরজাত, লুলু, মারজান, আকিক, এই সমস্ত সুন্দর সুন্দর দামি দামি পাথর জুয়েলারির দোকানে আছে, যার এক একটা তোলা 50,000 টাকা 1 লাখ টাকা পর্যন্ত হতে পারে। তাহলে স্বর্ণকারের দোকানের পাথর আর রাস্তার পাথর, দুই পাথর কি এক? এজন্য কবি বলেছেন, মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ওয়া হুয়া ইয়াকুতু ওয়ান নাসু কাল হাজারি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষ বটে, কিন্তু সাধারণ মানুষের মতো নন। যেমন ইয়াকুত আর জবরদস্ত পাথর বটে, কিন্তু রাস্তা বানাবার পাথরের মতো পাথর নয়। কথা বুঝে আসছে? সুতরাং নবীরা সবাই মানুষ, মানুষকেই চিরকাল নবী বানানো হয়েছে। কে বলছেন এ কথা? আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনা ক্বাবলাকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। হে নবী, আমি তোমার পূর্বে
যত নবী পাঠিয়েছি সমস্ত নবী রাসূলদেরকে মানুষের মধ্য থেকেই নবী রাসূল তাদেরকে বানিয়েছি। তোমরা যদি একথা না জানো তাহলে জ্ঞানীজনদের কাছ থেকে জেনে নাও। জ্ঞানীজন কারা? যারা কোরআনের ইলম রাখে। কোরআনের ইলম যারা রাখে তারা সত্যিকারের জ্ঞানী। সুবহানাল্লাহ। মরহুম ডক্টর শহীদুল্লাহ, নিশ্চয় নাম শুনেছেন আপনারা। আমার দেশের গৌরব ছিলেন তিনি। যেহেতু তিনি মুসলমান, যেহেতু তিনি ইসলামের পক্ষের লোক ছিলেন, তাই তার জীবনী আলোচনা হয় না। রেডিও টেলিভিশনে গুরুত্বপূর্ণ আলোচনা, সেমিনার, সিম্পোজিয়াম তাকে নেওয়া হয় না। এটা জাতির জন্য দুর্ভাগ্য। দেওয়ান মোহাম্মদ আজরফের মতো জাতির মুরব্বী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এই কঞ্জুস সরকার একটা বিবৃতিও দিতে পারে নাই। আর নাস্তিক মুরতাদরা মারা গেলে সরকারের বাত মরা কান্না শুরু হয়ে যায়। ডক্টর শহীদুল্লাহ যখন কোন সেমিনারে যেতেন, শিক্ষিত লোকদের মধ্যে যেতেন, তিনি সেখানে বলতেন, তোমরা সবাই শিক্ষিত লোক বটে, ডক্টরের ডিগ্রি করে এসেছো বটেই, তোমাদের ব্রিফকেস ভর্তি করা অনেক ডিগ্রি আছে ঠিকই, কোরআনের ইলম যদি থাকে তাহলে সত্যিই তোমরা পণ্ডিত, আর যদি কোরআনের ইলম না থাকে তাহলে তোমরা পণ্ডিত বটে, কিন্তু পণ্ডিতের আগে আরেকটা শব্দ বসবে, তা সেই শব্দটা হচ্ছে মূর্খ। তোমরা মূর্খ পণ্ডিত, কারণ কোরআনের ইলম না থাকলে কিচ্ছু নাই, জিরো। বুদ্ধিজীবী যতই করো, আসলে বুদ্ধি বলতে কিছু নাই, বুদ্ধি বেঁচে খায়, তাই বুদ্ধিজীবী। মূল বিষয় হচ্ছে কোরআনের ইলম নাই তো কিচ্ছু নাই। কোরআন হাদিসের ইলম হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইলম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সে কথাই বলছেন, যদি তোমাদের জানা না থাকে তাহলে জ্ঞানীজনদের কাছে জেনে নাও। জ্ঞানীজন কারা? যারা কোরআনের ইলম যারা রাখে। মানুষের জন্য মানুষকেই নবী বানানো, মানুষের প্রতি আল্লাহ পাক ইহসান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। মানুষের জন্য যদি মানুষকে নবী না বানানো হতো তাহলে আমাদের জন্য কষ্ট হইতো না ভালো হইতো? কোন তো দেখি। আর যারা জবাব দিলেন না তাদের জন্য খুব মজা হইতো। মানুষের জন্য মানুষ নবী হয় স্বাভাবিক, কারণ মানুষের সমস্যা কোথায়? আমাদের জন্য যদি ফেরেশতা নবী বানানো হতো তাহলে আমাদের জন্য সমস্যা বেশি হইতো না? ফেরেশতারা বুঝবে কি? বউ নাই, বাচ্চা নাই, সংসার নাই, রাষ্ট্র নাই, নির্বাচন নাই, ভোট নাই, কেয়ারটেকার গভর্নমেন্টের চিন্তা নাই। এই ফেরেশতারা তাদেরকে নবী বানাইলে আমাদের সমস্যা তারা বুঝবে কি? কথা ঠিক কি না? এখন সরকারের সাথে যে গন্ডগোল বাঁধছে বিরোধী দলের, এই গন্ডগোলের শেষ কোথায়, শুরু কোথায়, সমাধান কিসে? এই কথা কি ফেরেশতারা বলতে পারবে? কিছুতেই বলা সম্ভব না। এটা বলার জন্য, সমাধান দেওয়ার জন্য, মানুষের জীবনের তাবৎ সমস্যার সমাধানের জন্য মানুষের ভেতর থেকেই নবী হওয়া সায়েন্টিফিক। আর সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পাঠিয়েছেন সমস্ত নবী হচ্ছেন মানুষ, বলেন সুবহানাল্লাহ। আপনারা জাহিলদের বক্তৃতায় এই সব কথা শুনে কখনো বিভ্রান্ত হবেন না যে নবীকে মানুষ বলা যাবে না। এইসব কথা আপনি কখনো আপনার ঈমান আনবেন না। আল্লাহ পাক দুনিয়ায় যত নবী পাঠিয়েছেন সমস্ত নবীরা মানুষ। গেল এক নম্বর। নবীর উপরে ঈমান আনার জন্য দ্বিতীয় যে আকীদা, সেই বিশ্বাস, এর নাম হলো নবীদের গায়েবের ইলম সম্পর্কে আকীদা মজবুত হতে হবে। ধারণা করে নিতে হবে গায়েবের মালিক কেবলমাত্র আল্লাহ। এক শ্রেণীর লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজের নাজের বলেন এবং গায়েব জানেন, এ কথাও তারা বলেন। রাসূল গায়েব জানতেন কতটুকুন, নবীরা কতটুকুন জানতেন, এ সম্পর্কে কোরআন থেকে আপনাদের সামনে আলোচনা তুলে ধরতে চাই, যাতে করে ঈমান আমাদের মজবুত হয়, আকীদা পাকা পোক্ত হয়ে যায়। বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ لَا يَعْلَمُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ। বলুন, আসমান এবং জমিনে অবস্থিত কেউ গায়েব জানে না আল্লাহ ছাড়া। আল্লাহ পাক বলছেন, নবী আপনি বলে দেন, আকাশের জমিনে আল্লাহ ছাড়া গায়েবের ইলম কারো কাছে নাই। সুবহানাল্লাহ। এ কথা কার? কোন মাওলানা সাহেবের কথা নয়, কোন মুহাদ্দিস সাহেবের কথা নয়, কোন ফতোয়ার কিতাবের কথা নয়। দুনিয়ার শ্রেষ্ঠ কিতাব, নাম কি তার? সেই কোরআনের কথা।
আল্লাহ পাক আরো বলছেন وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو গায়বের সমস্ত চাবিকাঠি কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সংরক্ষিত, কেউ জানে না, জানেন কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। গায়বের চাবি কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ পাক আরো বলেন আলাম্মা কুল্লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। আমি কি তোমাদেরকে কথা বলিনি যে আসমান এবং জমিনের গায়ব একমাত্র আমি জানি? কে? এবং সেটাও জানি যা তোমরা গোপন করো এবং যা তোমরা প্রকাশ করো। সমস্ত গায়ব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক বলছেন, আপনি বলেন, আল্লাহ পাক বলছেন আপনি বলেন ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসানিয়াস সু। আল্লাহ পাক বলেন আপনি বলুন, আমি যদি গায়েব জানতাম তাহলে আমি আমার নিজের জন্য কল্যাণের সব কিছু বেছে বেছে নিতাম, আর কোন অকল্যাণ আমাকে স্পর্শ করতে পারতো না। কথা সাফ হয়ে গেছে না? আপনি বলুন, আমি যদি গায়েব জানতাম তাহলে নিজের জন্য সব ভালো ভালো জিনিস, কল্যাণমূলক জিনিসগুলি আমার জন্য নিয়ে নিতাম। এই কথা তো স্পষ্ট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব জানতেন তাহলে তায়েফের ময়দানে যখন মার আসতেছিল, সেই মার আসার আগেই সেখান থেকে তিনি সরে যেতে পারতেন না? উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ হওয়ার ঘটনার মুখোমুখি হওয়ার আগেই তিনি সেখান থেকে সরে পড়ে পারতেন, ঠিক কিনা? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইফকের ঘটনা, সেই ঘটনায় হুজুর কষ্ট পাইছেন না? মর্ম পীড়া অনুভব করেন নাই? 1 মাস পর্যন্ত তিনি নিদারুণ ভাবে অন্তর জ্বালা কষ্ট সহ্য করেছেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ওহী না এসেছে ততক্ষণ পর্যন্ত তিনি এই বিষয়টির ফয়সালা দিতে পারেন নাই। গায়েব জানলে ফয়সালা কবে দিয়ে ফেলতে পারতেন? গায়েব যদি তিনি জানতেন তাহলে ইহুদি মহিলা যে একটি বকরিকে বিষ তিল তিল করে খাওয়াইয়া তারপরে তার গোটা শরীরটাকে বিষে পরিণত করে ফেলে দিয়েছিল, সেই গোশত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাওয়ানো হয়েছিল। হুজুর যদি জানতেন তাহলে নিশ্চয়ই বিষ মিশ্রিত এই গোশত তিনি খেতেন না, ঠিক কিনা? এ ধরনের বুড়ি বুড়ি প্রমাণ রয়েছে। রাসূল গায়েব কদ্দুর জানেন একটু পরে বলছি। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আরো বলাচ্ছেন ওয়ালা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহি ওয়ালা আলামুল গায়ব। আমি তোমাদের একথাও বলি না যে আমার কাছে গায়বের, আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার সমূহ আছে অথবা আল্লাহর গায়বের ইলম আমার কাছে আছে, একথা আমি বলি না। আল্লাহ পাক রাসূলকে গায়েব যতটুকুন জানিয়েছেন এর বেশি আল্লাহর নবী জানতেন না। আল্লাহ পাকের নবীকে দিয়ে রব্বুল আলামিন বলিয়েছেন যে আমি ততটুকুন জানি যতটুকুন আল্লাহ রব্বুল আলামিন আমাকে জানাইছেন। গায়েব রাসূলুল্লাহ জানতেন কতটুকুন? যতটুকুন আল্লাহ তাকে জানিয়েছেন। এই দিক থেকে আপনাকে বিশ্বাস করতে হবে, বুঝতে হবে যে অর্থে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে অর্থে আল্লাহ পাক যে অর্থে আলিমুল গায়ব, সেই অর্থে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়ব নন। কথা বুঝতে পেরেছেন? গায়বের ইলম আল্লাহ পাক যতটুকুন রাসূলকে জানানো জরুরি বোধ করেছেন ততটুকুনই তিনি জানতে পেরেছেন, এর বেশি নয়। এই জন্য গায়বের ইলমের ব্যাপারটাও মুসলমানদের কাছে আকীদা স্পষ্ট হওয়া উচিত। গায়বের মালিক হচ্ছেন কে? 3 নম্বরের আকীদা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিশ্ব নবী এবং বিশ্ব নেতা। সুবহানাল্লাহ, তিনি বিশ্ব নবী আর বিশ্ব নেতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত, হুজুরের রিসালাত কোন অঞ্চল, বর্ণ, ভাষা এবং কোন এলাকার ভিতরে সীমাবদ্ধ ছিল না। তিনি
সমকালের যে কালে তিনি নাজির, তিনি নবুয়ত পেয়েছিলেন, সেই কালের নবী শুধু তিনি নন, দুনিয়ায় যত নবী এসেছেন সমস্ত নবীরা এলাকা ভিত্তিক নবী, অঞ্চল ভিত্তিক নবী, ভাষা ভিত্তিক নবী। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন বিশ্ব নবী। তিনি কি নবী? বিশ্ব নবী। তাকে নেতা বলা নিয়ে অনেকে প্রশ্ন তোলেন, বলে যে না, এই রকমের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা বলা যাবে না, কারণ আমাদের দেশের লোকেরা নেতা অমুক তমুক ইত্যাদি বলে, তো মানুষকে নেতা বলে। চীনে ওই রকম তাদের দেশের এক মানুষকে বলে, আমার দেশে এরকম একজনকে বলে। তো এই রকমের তারা নেতা নিজেরা বানিয়ে নিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা বললে তাহলে এটা তাকে অপমান করা হয়। বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা হবেন তো না কি হবেন? নেতা না হলে তো অনুসারী হতে হয়, নেতা না হলে অনুসারী হতে হয়, ইমাম হতে হবে না মুক্তাদি হতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইমাম না মুক্তাদি? কোনটা? ইমাম। শুধু ইমাম নন, ইমামুল আইম্মা। গোটা পৃথিবীর সমস্ত নেতাদের নেতাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বিশ্ব নেতা। তিনি যে বিশ্ব নেতা সে কথা আল্লাহ পাক তার মুখ থেকে বলিয়েছেন। আল্লাহ পাক বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী আপনি বলুন, হে পৃথিবীর মানুষেরা, পৃথিবীর মানব মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমাদের সকলের জন্য নবী করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তোমাদের সকলের জন্য আমি রাসূল হয়ে এসেছি। আল্লাহ পাক আরো বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কি বলছেন? আপনাকে মক্কার জন্য রহমত করছি, এই কথা বলছেন। আরবি ভাষাভাষী লোকদের জন্য আমার রহমত করে পাঠাইছে, কথা বলা হয়েছে না। আল্লাহ পাক বলছেন আপনাকে আমি আমার সারাটা বিশ্বের, আমার গোটা সৃষ্টি জগতের জন্য আমি আপনাকে কি করেছি? আমার করুণার মূর্ত প্রতীক করে আপনাকে পাঠিয়েছি। আল্লাহ পাক আরো বলেছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ পাক বলেন, পবিত্র মহাপবিত্র সেই মহান সত্তা যিনি তার বান্দার উপরে ফুরকান নাজিল করেছেন, যাতে করে তিনি গোটা বিশ্বকে সতর্ককারী এবং সুসংবাদ দানকারী হিসেবে তিনি মানুষকে সতর্ক করতে পারেন এবং সুসংবাদ দিতে পারেন গোটা বিশ্বের সমস্ত মানব মণ্ডলীকে। আল্লাহ রাব্বুল আলামিন সেই রাসূলের কাছে যে কিতাব অবতীর্ণ করেছেন সেই কিতাব সম্পর্কে বলা হয়েছে, হাদা বায়ানুল লিন-নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুন লিল মুত্তাকিন। এই কিতাব হচ্ছে সমগ্র জাতির জন্য, সমগ্র মানব গোষ্ঠীর জন্য এই কিতাব অবতীর্ণ করা হয়েছে, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাজিল করা হয়েছে। সুতরাং আল্লাহর বক্তব্য অনুযায়ী, কোরআনের বক্তব্য অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মক্কার নেতা নন, আরবি ভাষাভাষীদের নেতা নন, সমকালীন যুগের নেতা নন, তিনি বিশ্ব নবী এবং বিশ্ব নেতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী এবং বিশ্ব নেতা। আর বিশ্ব নেতা হওয়ার জন্য কয়েকটি কোয়ালিটি থাকা দরকার, কয়েকটি গুণ থাকা দরকার। সেই সব গুণ তার মধ্যে ছিল কিনা আমরা একটু আলোচনা করে দেখি। বিশ্ব নেতা হওয়ার জন্য এক নম্বরের যে সত্য হওয়া উচিত তা হলো তিনি কোন জাতি, বর্ণ বা শ্রেণী জন্য তিনি কথা বলবেন না, তিনি কথা বলবেন সমগ্র বিশ্ব মানবতার জন্য। এখন আমরা যত নেতার নাম জানি পৃথিবীতে, সমস্ত নেতারা কথা বলেছেন এলাকার মানুষের জন্য, নিজের ভাষার জন্য, নিজের অঞ্চলের মানুষের জন্য। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন কাদের জন্য বলুন তো? কাদের জন্য? সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য কথা বলেছেন। আল্লাহর নবী কথা বলেছেন নারীর জন্য, কালো মানুষের জন্য, শিশুর জন্য, শ্রমিকদের জন্য, চাষির জন্য, সাদা মানুষের জন্য, তামাম ভাষাভাষীদের জন্য, পৃথিবীর সমস্ত মানুষ, বর্ণ, দল, মত, জাতি, ধর্ম, সব মানুষের কল্যাণে যিনি কথা বলেছেন তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বিশ্ব নেতা হওয়ার জন্য এই কোয়ালিটি থাকা দরকার, এটা আল্লাহ তার নবীর মধ্যে দিয়েছিলেন। 2 নম্বরে
তার দেওয়া আদর্শ, তার দেওয়া মূলনীতি সারা দুনিয়ার মানুষের জন্য প্রযোজ্য হতে হবে, কোন একটি বিশেষ ধর্মের জন্য নয়, বিশেষ একটা গোষ্ঠীর জন্য নয়, সারা পৃথিবীর মানুষ যেন গ্রহণ করতে পারে। নবীজি যে আদর্শ রেখেছেন, যে মূলনীতি, যে আদর্শ তিনি পেশ করেছেন পৃথিবীর মানুষের সামনে, জাতি ধর্ম দলমত নির্বিশেষে তামাম পৃথিবীর মানুষের জন্য তা গ্রহণযোগ্য। 3 নম্বরে হচ্ছে রাসূলের দেওয়া আদর্শ কোন গণ্ডির ভিতরে সীমাবদ্ধ থাকবে না, তার নেতৃত্ব কার্যকর হবে সারা পৃথিবীর বুকে সমস্ত মানুষের জন্য, যেখানে কোনো মানুষ কোনো দ্বিমত পোষণ করতে পারবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যত কথা বলেছেন, যত সিদ্ধান্ত দিয়েছেন, আজ পর্যন্ত দুনিয়ার কোনো চিন্তাবিদ, দুনিয়ার কোনো ঐতিহাসিক, দুনিয়ার কোনো বিজ্ঞানী বলতে পারে নাই যে এটা মানুষের জন্য গ্রহণযোগ্য নয়। বলতে পেরেছে বলতে? সমস্ত মানুষের জন্য গ্রহণযোগ্য। 4 নম্বরে তিনি শুধু আদর্শের কথা বলেই ক্ষান্ত হবেন না, সে আদর্শ তার নিজের জীবনে কার্যকরী করে দেখাবেন। এর নাম বিশ্বনেতা। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি এমনি বিশ্বনেতা হওয়া যাবে না, কার্যকরী করে দেখাতে হবে। পৃথিবীতে কে এমন আছেন যে তার জীবনে আদর্শকে কার্যকরী করে দেখাতে পেরেছেন? নেতা আর চিন্তাবিদ দুটো জিনিস। যারা নীতি কথা বলেন, জীবনে কার্যকরী করে দেখান না, তারা হচ্ছেন চিন্তাবিদ। আর যারা নীতি কথা বলেন, নিজের জীবনে কার্যকরী করে দেখান, তার নাম হচ্ছে নেতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই ছিলেন। আল্লাহর নবী এমন নেতা ছিলেন, তিনি তার স্ত্রীদেরকে বলতেন, সাহাবীদেরকে বলতেন, দিনের বেলায় তোমরা আমার মধ্যে যে আচরণ দেখতে পাও, রাতের আধারে আমার মধ্যে যে আচরণ দেখতে পাও, সমস্ত কথাগুলি মানুষের সামনে খুলে খুলে বলে দাও। রাসূলের জীবন ছিল কোরআন, তাই তিনি তার সমস্ত জীবনের কথা মানুষের কাছে স্পষ্ট। দুনিয়ার কোন নেতা এমন নাই ছাত্র জীবনে কি করেছে, যৌবনকালে কি করেছে, তা মানুষের কাছে স্পষ্ট আছে? আছে স্পষ্ট? নাই। রাসূল হচ্ছেন সেই ব্যক্তি, সেই সত্তা, যার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত জীবনের সমস্ত কথা হাদিস শরীফে লিপিবদ্ধ হয়েছে। ঐতিহাসিকরা লিখে রেখেছেন, যাতে একটা কলমের কালো দাগ দেওয়ার উপায় কারণে। 5 নম্বরে হচ্ছে বিশ্বনেতা হওয়ার জন্য আরেকটি কোয়ালিটি, সেটি হলো তাকে চরিত্রের দিক থেকে অনুকরণযোগ্য শ্রেষ্ঠ চরিত্রের উৎস হতে হবে। রাসূলের চরিত্র সম্পর্কে আল্লাহ নিজে সার্টিফাই করছে। আর কারো দরকার? আর কারো দরকার? আল্লাহ পাক বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, উন্নত চরিত্রের উপরে আপনাকে প্রতিষ্ঠিত করা হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার চরিত্র পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্র। 5-6 নম্বরে বিশ্বনেতা হওয়ার জন্য 6 নম্বরের যে কোয়ালিটি, সেটা হলো জ্ঞানের দিক থেকে তিনি হবেন মৌলিক জ্ঞানের অধিকারী। এখন আপনারা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কলেজে লেখাপড়া করেছেন? এমএ পাস করছেন কোন ইউনিভার্সিটি থেকে? অথবা মেট্রিক পাস করেছেন, ফাজেল বা কামেল পাস করেছেন? বলেন, আপনারা বলেন। কোন লেখাপড়া জানতেন না, লিখতেও পারেন না, কোরআন শরীফ ছাড়া অন্য কিছু পড়তেও পারেন না, মুখস্থ পড়তে পারেন, লিখতে পারেন না, এমনকি নিজের নাম পর্যন্ত স্বাক্ষর করতে পারেন না। সেই ব্যক্তি কি বলছেন শুনেছেন? যিনি লিখতে পারেন না, লেখা পড়তে পারেন না, নিজের নাম সই করতে পারেন না, তিনি বলতেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি শুধুমাত্র শিক্ষক হিসেবে। দুনিয়ার সর্বকালের সর্বযুগের সমস্ত মানুষের শিক্ষক করে আল্লাহ পাক তাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন স্কুল কলেজে পড়ানো হয়নি। যেহেতু স্কুল কলেজে তিনি পড়েন, তাহলে তাকে শিক্ষা দেবে তো একজন মানুষ। তো একটা সাধারণ মানুষ তার কি শিক্ষা দিবেন? যিনি হবেন বিশ্বনেতা, যিনি কিয়ামত পর্যন্ত যার নেতৃত্ব চলবে, তারে দুনিয়ার মানুষ কি শিখাবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার এই হাবিবকে দুনিয়ার কোন বিদ্যালয় শিক্ষাঙ্গনে তাকে লেখাপড়া শিখান নাই।
তাকে লেখাপড়া কোন কলেজে, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসায় না শিখাইয়া, দুনিয়ার কোন মানুষের কাছে শিক্ষা না দিয়া, আল্লাহ পাক তার বিশ্বনবী, বিশ্বনেতার শিক্ষক আল্লাহ পাক নিজে হয়ে গেলেন। আল্লাহ নিজেই তার শিক্ষক। সুতরাং সকল বিচারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনেতা এবং বিশ্বনবী। সেজন্য মুসলমানদের প্রাণ প্রিয় স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবারের পরে তোমার নেতা আমার নেতা কে? প্রাণ খুলে বলেন, তোমার নেতা আমার নেতা কে? এখন প্রশ্ন হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই বিশ্ব নেতা কে বানালো? তিনি নিজেই দাবি করলেন, না এই নেতা আল্লাহ বানালেন? কে বানিয়েছেন? আল্লাহ পাক বানিয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন তার নেতৃত্বের ব্যাপারে যে আয়াতগুলি ছিল, কিছু আমি বললাম, আরেকটা আয়াত আপনাদের সামনে পেশ করতেছি রাসূলের নেতৃত্বের ব্যাপারে। আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। আল্লাহ পাক বলছেন, কারে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন। কাকে বলতে বলছেন? উম্মতদেরকে বলতে বলছেন। এখানে বলা হয় নাই ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউল কুরআন, যদি আল্লাহরে ভালোবাসো তাহলে কোরআনের অনুসরণ করো, কথা বলা হয়েছে না। বলা হলো কি, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহরে ভালোবাসো তাহলে ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। সুবহানাল্লাহ কোন, আমার অনুসরণ করো। আমার অনুসরণ করলে কি হবে? আল্লাহর নবীকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন, আমারে যদি তোমরা ভালোবাসো, আমার ইত্তেবা যদি করো, আমার অনুকরণ অনুসরণ যদি তোমরা করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোবাসবেন না, তোমাদের তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক maaf করে দিবেন। এজন্য বিশ্বকবি আল্লামা ইকবাল বলেছেন, কি মুহাম্মদ সে वफा तूने तो हम तेरे हैं, कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज ही क्या लौह कलम तेरे हैं। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যদি তুমি তার অনুসরণ অনুকরণ করতে পারো, তাহলে আকাশ আর জমিন তো দূরের কথা, লৌহ কলম পর্যন্ত তোমার জন্য করে দেওয়া হবে। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নিজেই গোটা বিশ্বের জন্য বিশ্ব নেতা তাকে করেছেন, এবং তার আনুগত্য করাকে মুসলমানদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। কেউ কেউ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা হুজুরের হুকুম মানা সুন্নত। এ কথা আসলে ঠিক নয়। রাসূলের হুকুম মানা আল্লাহর হুকুম অনুযায়ী ফরজ। রাসূলের হুকুম মানা আল্লাহর হুকুম অনুযায়ী। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলেছেন, তোমাদের রাসূল তোমাদের জন্য যা আনয়ন করেছেন, যা নির্দেশ করেছেন তা গ্রহণ করো, আর যা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকো। সুতরাং আল্লাহর হুকুম অনুযায়ী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা মুসলমানদের জন্য কি ফরজ করা হয়েছে। শুধু তাই নয়, রাসূলের উপর ঈমান আনার গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য গ্রহণযোগ্য একমাত্র তোমাদের মহত্তম আদর্শ রয়েছে তোমাদের রাসূলের মধ্যে। রাসূলের ভিতরে তোমাদের আদর্শ আছে, সেই আদর্শ গ্রহণ করো। পৃথিবীতে কারো আদর্শ চোখ বুজে গ্রহণ করা যাবে না। মনে রাখবেন, মনে রাখবেন, যত বড় বুজুর্গ হোক, যত বড় পীর হোক, যত বড় মুহাদ্দিস হোক,
যত বড় মুফাসসির হোক, যত বড় ইসলামী চিন্তাবিদ হোক, যে কেউ হোক, বিনা প্রশ্নে চোখ বুজে নির্দ্বিধায় কারো কথা মেনে নেওয়া যাবে না এবং অন্ধ অনুকরণ করা যাবে না। কেবলমাত্র নির্দ্বিধায় নিশ্চিন্ত মনে আনুগত্য করতে হবে কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই আনুগত্য করা মুসলমানদের জন্য ফরজ করা হয়েছে। যখনই কোনো মুসলমান শুনবে আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, একটা মুমিন কোনো প্রশ্ন করতে পারবে না। মুসলমানের দায়িত্ব হবে সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মেনে নিলাম। বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন নাই। মদ হারাম কেন? এই প্রশ্ন মুসলমান করবে না। মদ হারাম কেন? যেহেতু আল্লাহ হারাম করেছেন তাই হারাম। শূকরের মাংস হারাম কেন? আল্লাহ হারাম করেছেন তাই হারাম। কোনো প্রশ্ন নাই। সুবহানাল্লাহ। সুতরাং আনুগত্য হবে আল্লাহর হুকুমেই, রাসূলের আনুগত্য করতে হবে। আল্লাহ পাক বলছেন, ওয়ামা আরসালনাকা মির রাসূলিন ইল্লা লিয়ুতা'a বিইذনিল্লাহ। আমি যে রাসূলই পাঠিয়েছি দুনিয়ার বুকে, তাদের এই নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহর হুকুমই তাদের আনুগত্য করো। আল্লাহর হুকুম রয়েছে সমস্ত উম্মতের উপরে, নবীদের উপরে, যে যে নবী বানানো হয়েছে সেই নবীর আনুগত্য করতে হবে। এটা আল্লাহর হুকুম। মান ইউতি'র রাসূল ফাকাদ আতা'আল্লাহ। যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো। সুবহানাল্লাহ। রাসূলের আনুগত্য করলো না, আল্লাহর আনুগত্য করলো, তার আনুগত্যের কোনো দাম আছে? বলেন, দাম আছে? কোনো মূল্য নাই। আল্লাহর রাসূলের আনুগত্য করার অর্থই হলো আল্লাহ পাকের আনুগত্য করা। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, আনুগত্য করো আল্লাহ এবং আনুগত্য করো আল্লাহর এবং তার রাসূলের। খবরদার তোমরা নিজেদের আমালগুলি বিনষ্ট করে দিও না। তার মানে হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করা থেকে নিজেদেরকে কখনো বিরত রেখো না। আল্লাহ পাকের আনুগত্য, রাসূলের আনুগত্য থেকে বিরত থাকা, এটা হচ্ছে সুস্পষ্ট কুফরি। রাসূলের আনুগত্য করতে হবে জীবনের সব ক্ষেত্রে। এখানে আল্লাহ পাকের রাসূল দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু আমাদের জন্য দুটি জিনিস রেখে গেছেন। কয়টা জিনিস রাখছেন? দুটি জিনিস। সেই দুটি জিনিসের রাসূল বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম। একটা হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আর একটা হচ্ছে সুন্নাহ, আর একটা হচ্ছে হাদিস। প্রসঙ্গক্রমে এখানে হাদিসের কিছু কথা আপনাদের সামনে বলা দরকার বলে মনে করছি। রাসূলের প্রতি ঈমানের এটিও একটি অর্থ যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তার হাদিস। হাদিস হচ্ছে তিন প্রকার: যা তিনি বলেছেন, যা তিনি করেছেন, যার উপরে তিনি মৌন সম্মতি দিয়েছেন, এই সবগুলি হাদিস। এবং এই হাদিসগুলিকে মুসলমানদেরকে মানতে হয়।